কোনো দুর্ঘটনায় না পড়ি। এখন আমরা বৃত্তের আগুন মূল বিষয় হচ্ছে কোথাও আগুন লাগলে ভিতরে আটকে পড়া কোনো ভিকটিমকে কিভাবে উদ্ধার করতে হয়। অগ্নিনিরোধ পোশাক, অ্যাসবেস্টস স্যুট পরে কিভাবে ফায়ার ফাইটার অগ্নিকাণ্ড থেকে আটকে পড়া একজন আহত ব্যক্তিকে উদ্ধার করে, সেই মহড়া এখন অনুশীলন হবে। আপনারা দূরত্ব বজায় রেখে অনুশীলন করুন। বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অগ্নিকাণ্ড নির্বাচনের জন্য এখন দ্রুত গতিতে অগ্নিকাণ্ড স্থানে উপস্থিত হচ্ছেন। ভিতরে আটকে পড়া একজন ভিকটিমকে কিভাবে উদ্ধার করা হবে তার বাস্তব অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। একজন সুদক্ষ ফায়ার ফাইটার বাংলাদেশ ফায়ার সার্ভিস পাবনা, উনি তার এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আটকে পড়া মানুষকে, আটকে পড়া ব্যক্তিকে, আটকে পড়া কোনো প্রাণীকে কিভাবে উদ্ধার করতে হয় তার একটা বাস্তব অনুশীলন। একজন আহত করা ব্যক্তিকে অ্যাসবেস্টস স্যুট পরিহিত একজন সুদক্ষ ফায়ার ফাইটার উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এবং তাকে হসপিটালে প্রেরণ করা হবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্তৃক এই মহড়া পরিচালনা করছেন পাবনা জেলার সিনিয়র স্টেশন অফিসার এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন উপসহকারী পরিচালক পাবনা। জাতীয় দুর্যোগ ও প্রস্তুতি দিবস 2025 উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে অধীনস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহযোগিতায় অগ্নি নির্বাপন করলেন। অগ্নি নির্বাপন শেষ প্রায় শেষের দিকে। কীভাবে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা সুদক্ষ ফায়ার ফাইটাররা অগ্নি নির্বাপন করেন তার একটা বাস্তব অনুশীলন আপনারা একা এখন আপনারা দেখবেন একটা গ্রাম বাংলার স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎ আগুন লেগে গেছে, সেখানে আগুন ধরে গেছে, মানুষ কিভাবে আটকা পড়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছে, তারা দ্রুত এসে ফায়ার সার্ভিস দ্রুত এসে বসতবাড়ির আগুন নির্বাপন করলেন এবং নির্বাপনের মহড়া অনুশীলন হচ্ছে।